মানবিক শিক্ষাঙ্গনের আরও একটি উপস্থাপনায় সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের এই উপস্থাপনাটি মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো এবং সবেমাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সমাপ্ত করে সেকেন্ড সেমিস্টারে উঠেছো। তোমাদের মধ্যে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ফার্স্ট সেমিস্টারে বাংলা সাবজেক্টটাকে মাইনর সাবজেক্ট হিসেবে পড়েছো। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে বাংলাটাকে মাইনর সাবজেক্ট হিসেবে পড়েছো, তোমাদের মনে এখন অনেক রকম প্রশ্ন জাগছে যে সেকেন্ড সেমিস্টারে তাহলে বাংলা সাবজেক্টটা তোমরা আদৌ পড়বে না পড়বে না। তো তোমাদের জন্য আজকে সেই প্রশ্নের উত্তর দেব এবং আদৌ তোমরা বাংলা সাবজেক্টটা সেকেন্ড সেমিস্টারে পড়লে কোন সিলেবাসটা তোমরা পড়বে, অর্থাৎ বাংলার কি সিলেবাস হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। তো তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এতদিনে দিয়ে ফেলেছো, তোমরা নিশ্চয়ই মেজর মাইনর ব্যাপারটা জানো। তোমরা যারা বাংলা ছাড়া অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো সেইটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট, অর্থাৎ কেউ ধরো হিস্ট্রিতে অনার্স নিয়েছো, কেউ ধরো ফিলোসফিতে অনার্স নিয়েছো, তাদের যেহেতু সেটা মেজর সাবজেক্ট, তো তাদের মধ্যে যদি কেউ বাংলাটাকে মাইনর সাবজেক্ট হিসেবে নিয়ে থাকো, তো সেই মাইনর বাংলাটার সিলেবাস বর্তমানে আমি বলছি। তোমাদের যে মাইনর পেপারটা রয়েছে সেই পেপারটার যে নাম বা হেডিংটা যদি বলি সেটা হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। এই পেপারটা কিন্তু টোটালটাই ভাষাতত্ত্বের ওপর ডিপেন্ড করে রয়েছে। এবার তোমরা যারা নতুন স্টুডেন্ট, ভাষাতত্ত্ব বিষয়টা কি সেটা জানো না, তাদের জন্য একটু সংক্ষেপে বলি। ভাষাতত্ত্ব বিষয়টা কিন্তু খানিকটা ব্যাকরণের মতন হলেও তোমরা ছোটবেলায় স্কুলে পড়াকালীন যে ধরনের ব্যাকরণ পড়ে এসছো, এটা কিন্তু ঠিক সেই ধরনের ব্যাকরণ নয়। ভাষাতত্ত্ব বিষয়টা ব্যাকরণের থেকে বা সাধারণ ব্যাকরণের থেকে খানিকটা আলাদা, বা আমরা বলতে পারি অনেকটা ডিটেলস। তো এই বিষয়টায় যে যে ব্যাপারগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলো মডিউল 1-এ পড়তে হবে ধ্বনি, বর্ণ, অক্ষর, এগুলোর সংজ্ঞা এবং পারস্পরিক সম্পর্ক। প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ইন্টার রিলেটেড, তাদের পরস্পর একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেই বিষয়গুলো তোমাদেরকে গভীরভাবে জানতে হবে। এরপর রয়েছে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয়। মানে আমরা যে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এগুলো উচ্চারণ করছি, সেগুলো তো বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হচ্ছে, মানে আমাদের মুখবিহবরের ভেতরেও বিভিন্ন স্থান দ্বারা সেগুলো উচ্চারিত হচ্ছে। তো সেইভাবে করে কিভাবে সেটা উচ্চারিত হচ্ছে, তার যে টেকনিক্যাল ব্যাপারগুলো, সেগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস জ্ঞান লাভ করতে হবে। নেক্সট হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। বাংলা ভাষার শব্দ ভাণ্ডার ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা বলে আমরা অনেক সময় এটা মনোযোগ দিয়ে দেখি না বা ভাবি না যে বাংলা ভাষায় যে আমরা কথা বলছি, এই যে শব্দ, বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করছি, এর প্রত্যেকটা শব্দর যে অরিজিন বা উৎস, সেটা কি একান্তভাবেই বাংলা? বাংলা ভাষায় ব্যবহৃত এই শব্দগুলোর উৎস যদি আমরা বিচার করে দেখি, আমরা দেখব যে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, কত রকম শব্দ এর যে উৎস তার মধ্যে নিহিত রয়েছে। সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জ্ঞান লাভ করতে হবে। নেক্সট আমরা চলে যাব মডিউল 2-তে। মডিউল 2-তে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটা হলো এই যে টপিকগুলো তোমাদের পাঠ্য রয়েছে, ভাষাতত্ত্ব বা অন্যান্য বিভিন্ন টপিক, এই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র মুখস্থ করা বা বই দেখে পড়ার বিষয় নয়, প্রত্যেকটা বিষয় অভিনিবেশ সহকারে বুঝে পড়ার বিষয়। তোমরা যারা মনে করছো যে বাংলা অনার্সটা নিয়ে তোমরা সিরিয়াসভাবে পড়তে চাও এবং ভালো কোনো গাইড বা টিচারের প্রয়োজন রয়েছে তোমাদের, তোমরা পার্সোনালি বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে এবং যারা তাদের সমস্ত সিলেবাসটা ভালোভাবে বুঝতে চাইছো, বিষয়ভিত্তিক নোটস চাইছো, তারা বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে সরাসরি পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া নাম্বারে। বাণীপীঠ শিক্ষাঙ্গন থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয়। আমাদের অফলাইন ক্লাস হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে, এবং আমাদের অনলাইন ক্লাসে যুক্ত আছে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন বিখ্যাত কলেজের ছাত্রছাত্রীরা। আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলো হলো প্রত্যেকটা টপিকের ধরে ধরে বিষয়ভিত্তিক আলোচনা, প্রত্যেকটা টপিক কেন্দ্রিক সহজ সরল ভাষায় লেখা নোটস, এবং অবশ্যই পরীক্ষার আগে একদম কংক্রিট সাজেশন, যেটা তোমাদের পরীক্ষার হলে গিয়ে 100% কোয়েশ্চেন কমন পেতে হেল্প করবে। তো তোমরাও যদি চাও তোমাদের পড়াশুনোর জীবনটাকে সুন্দর করে তুলতে এবং একজন প্রপার গাইডের সাহায্যে নিজের যে পড়াশুনোর জার্নিটাকে সেটাকে স্মুথ এবং সুন্দর করে তুলতে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে। তো এবার চলে যাব মডিউল 2-তে। বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি তোমাদের জানতে হবে। প্রসঙ্গত জানতে হবে স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণীভবন ও অল্প প্রাণীভবন, নাসিক্যীভবন ও শতনাসিক্যীভবন, বিপর্যাস ও জোর কলম শব্দ। এই প্রত্যেকটা টপিক
ধরে ধরে বোঝানোর জায়গা রয়েছে। এই প্রত্যেকটা টপিক ধরে ধরে যথার্থভাবে বুঝিয়ে দিলে তোমাদের কিন্তু মুখস্থ করতেও খুব একটা কষ্ট হবে না। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা পার্সোনালি খুব ভালোভাবে দেখি এবং ছাত্রছাত্রীদেরকে খুব ভালোভাবে নোটসপত্র সহ বুঝিয়ে দিই। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। নেক্সট চলে যাব মডিউল 3-তে। মডিউল 3-তে রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা। সেখানে রয়েছে বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়। এই জায়গাগুলো শুনে যাদের মনে হচ্ছে যে এগুলো তো আমরা বাচ্চাবেলায় পড়ে এসেছি, অর্থাৎ স্কুলে যখন তোমরা পড়তে তোমরা নিশ্চয়ই বচন, কারক, সমাস, বিভক্তি এগুলো করে এসছো। কিন্তু আমি এখানে বলবো, স্কুলে তোমরা যে ধরনের কারক, বিভক্তি, সমাস এই ধরনের যে বিষয়গুলো করতে, তার সঙ্গে কিন্তু এখন তোমরা যে ধরনের এই কন্টেন্টগুলো পড়বে তার সঙ্গে একটু পার্থক্য রয়েছে। বর্তমানে এই সমস্ত টপিকগুলোর ওপর বা বিষয়গুলোর ওপর তোমাদের 15 নম্বরের ব্রড কোয়েশ্চেন লিখতে হবে এবং এই সমস্ত বিষয়গুলোর ওপর তোমাদেরকে বড় বড় নোট বানাতে হবে। যে ধরনের নোটসপত্র কিন্তু তোমরা স্কুল লাইফে লিখে আসোনি, তখন তোমরা এই ধরনের টপিকগুলো থেকে শুধুমাত্র উদাহরণ মুখস্থ করতে। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় সমাসের যে ছোট ছোট উদাহরণগুলো রয়েছে সেগুলো আসতো, কারক বা যে কোনো এই যে লিঙ্গ, পুরুষ রয়েছে সেগুলোর উদাহরণগুলো আসতো এবং 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বা 5 নম্বর, 4 নম্বর এরকম যে শর্ট কোয়েশ্চেন সেখানে এই উদাহরণগুলো তোমরা পেতে এবং অ্যান্সার করতে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক ছোট ছোট শিশুদের দেখা যায় তারা ব্যাকরণ মুখস্থ করতো। প্রকৃতপক্ষে ব্যাকরণ কিন্তু মুখস্থ করবার বিষয় নয়, ব্যাকরণ বুঝতে হয়। এর রুলস থাকে, সেই রুলসগুলো বা নিয়মগুলো ভালো রকম বুঝে নিলে ব্যাকরণ কিন্তু খুব ভালোভাবে টেকনিক্যালি করা যায়। তো বারবার বলবো, এগুলো মনোযোগ দিয়ে পড়তে হয়, বুঝতে হয়, সেইভাবে করে কিন্তু সিলেবাসটা তোমাদেরকে পড়তে হবে। যদি মনে করো এগুলো মুখস্থ করে হয়ে যাবে, এগুলো কিন্তু মুখস্থ করে হয় না এবং এগুলো থেকে 15 নম্বরের বড় নোটস লিখতে হবে। সেইভাবে করে প্রথম থেকে প্রিপারেশন নাও, তাহলে পরীক্ষার সময় গিয়ে তোমাদের অসুবিধা হবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা থেকে তোমরা টোটাল যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস রয়েছে সেটা বুঝতে পেরে গেছো।